মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখন থেকে। এখন বাজে হচ্ছে ঘড়িতে পুরো 10:10। তো এখন থেকে আমি ভিডিও স্টার্ট করছি। আর এখন চলো কি করি না করি সারাদিন দেখতে থাকো, সব দেখাবো। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন আমি একটুখানি গোছানো মানে গুছিয়ে নিচ্ছি, সব কিছু গোছানো আছে। মানে এই জামা কাপড় বলো, চারিপাশে ঘরে যা যা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরে এই যে পুজো টুজো দিতে গেছিলাম, এইসব জামা কাপড় সব যেদিকে আছে এগুলো তো মা তুলে দিয়েছে মনে হচ্ছে। আর যেগুলো বাকি আছে টুকটাক সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। মেন হচ্ছে এই ঘরটা, ছোট ঘরটা। এই ছোট ঘরটাকে আগে গোছাতে হবে। ছোট ঘরে জামা কাপড় অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গোছাবো এখন। গুছিয়ে এইদিকে মা হচ্ছে আলনাটা গুছিয়ে ফেলেছে। আর এখানটাও প্রায় গোছানো হয়ে গেছে। এখানটায় আমি শুধু খালি করে ফেলবো, যেহেতু হচ্ছে গিয়ে ওর মুখে ভাতের দিনে আমরা এই আলনাটাকে ছোট ঘরে ঢুকিয়ে দেবো। এখানটায় হচ্ছে হবে গিয়ে ওর নানি মুখ হবে এখানে, আর এই জায়গাটায় বসিয়ে খাওয়ানো হবে। তো সেই জন্যে এইসব জায়গাগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে। তো এখন টুকটাক করে গুছাচ্ছি আমি, মাও গুছিয়েছে, বাবাও গুছিয়েছে, সবাই মিলে গুছাচ্ছি। তো চলো এখন বেশি বকবক না করে গুছিয়ে ফেলি, তারপর কি করছি না করছি দেখতে থাকো। তো চলো এখন যাই। তো আজকে তো মায়ের রান্না করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, সেই জন্য আমি আর দেখাতে পারিনি কি কি রান্না হয়েছে। তো চলো এখন আমি দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে আমাদের দুপুরের মেনুতে। দুপুরের মেনুতে প্রথমেই দেখাই, এটা হচ্ছে নিম পাতা আর বেগুন ভাজা একসঙ্গে করে, মানে নিম বেগুন ভাজা। এদিকে আছে হচ্ছে গিয়ে নোটে শাক ভাজা। আর এটা হচ্ছে শুকো মাছের চচ্চড়ি, মানে শুটকি মাছের চচ্চড়ি, সব রকম শীতের সবজি দিয়ে। আর এখানে হয়েছে সর্ষে পাবদা। তো সর্ষে পাবদার রেসিপি তো এর আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেইভাবেই করলে খুব টেস্ট হয়। তো তোমরা যদি চাও শুটকি মাছের চচ্চড়িটা রেসিপি শেয়ার করতে, তো বলবে আমাকে অবশ্যই কমেন্ট করে, আমি অবশ্যই শেয়ার করব। তো এর মধ্যেই কমেন্ট করো, কারণ এবার শীত চলে যাচ্ছে, সব রকম এবার শীতের সবজি সেইভাবে পাওয়া যাবে না। তো এর মধ্যেই কমেন্ট করো, যাতে কি এর মধ্যে করে তোমাদের দেখাতে পারি। আজকে ভাবলাম কি ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই বানাই। তো সেই জন্য এখন ফিশ বাটার ফ্রাই বানাবো। বাবা হচ্ছে কি ভেটকি মাছের ফিলেট এনে দিয়েছে, তো ওইটা দিয়ে এখন ফিশ বাটার ফ্রাই বানাবো। তো কেমনভাবে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফিশ বাটার ফ্রাই বানাতে প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা লাগে সেটা হলো ভেটকি মাছের ফিলে। তো এটা হচ্ছে ফিলেগুলো। আর তারপর লাগবে হচ্ছে গিয়ে ধনে পাতা, একটু আমি পুদিনা পাতা দেব, পুদিনা পাতাও লাগে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আদা, এখানে রসুন, আর এই যে একটা পাতিলেবু। তো এইগুলো এখন আমি এই পাতিলেবুটা মাছের মধ্যে এখন দিয়ে দেবো, আর এগুলো সব পেস্ট করে তারপর এর মধ্যে মেশাবো। তো চলো এখন পেস্টটা করে নিই। এখন আমি এই মাছের ফিলেটটার মধ্যে একটু পাতিলেবু, যেটা দেখালাম, পাতিলেবুটা মিশিয়ে নেব। পাতিলেবু দেবো যাতে কি আষ্টে গন্ধটা না থাকে আর মাছে। পাতিলেবু, একটু সামান্য নুন দিয়ে নেব। একটু হলুদ মিশিয়ে রাখবো, নুন হলুদটা দিয়ে এটা এখন মিশাবো। মিশিয়ে তারপর হচ্ছে পেস্টটা ততক্ষণ করে নেবো, এই মশলাগুলোর পেস্ট করব, করে তারপর এটার মধ্যে মেশাবো। তার আগে এটাকে আমি মিশিয়ে রেখে দিই।
এবার এই মশলাগুলো আমি সব পেস্ট করব, তার জন্য মিক্সির বাটিতে দিয়ে নিচ্ছি। রসুন দিলাম, কাঁচা লঙ্কা, পুদিনা পাতাটা আর ধনে পাতাটা, আদা কুচিটা দিয়ে নিচ্ছি, দিয়ে এটা এখন আমি পেস্ট করব। তো এখানটায় আমি যে মশলাটা পেস্ট করেছিলাম আদা রসুন ধনেপাতা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি, আর এই যে মেল্টেড বাটার এখন দিচ্ছি। তো এটা স্কিপ করতে পারো তোমরা, আমি একটু দিচ্ছি কারণ মশলাটা যে আমি ফ্রিজিং করব এই ফিলেটটাকে দিয়ে, মানে মশলাটা ম্যারিনেট করে ফ্রিজিং যে করব, বাটারটা দিলে পরে এটা ভালো মতো গায়ের মধ্যে লেগে থাকবে, এই জন্য আমি এটা দিলাম, আর নালে তোমরা স্কিপ করতে পারো। তো এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য পুরো ডিপ ফ্রিজিংয়ে রাখবো, যাতে কি এটা ভালোভাবে মশলাটা গায়ের মধ্যে আটকে থাকে। মশলাটাকে ভালো করে আমি আগে এর মধ্যে মানে মাছটার মধ্যে মাখাবো, মাখিয়ে পুরো ডিপ ফ্রিজিং করব একদম, যাতে কি মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে একদম ভিতর অবধি যায়। ভালোভাবে একদম ফ্রিজিং করে 1 ঘন্টার জন্য, তারপর এটাকে ব্যাটারে করে ভাজবো। তো চলো এটাকে আমি মিশিয়ে নিয়েছি, এখন এটাকে আমি এখন পুরো ফ্রিজে ঢুকিয়ে দেবো ভালো করে চাপা দিয়ে। তো এখানে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, প্রথমে এরকম চামচ মেপে মেপে, তো প্রথমে এখানে আমি 2 চামচ নিলাম মেপে, তারপর এইরকমই 2 চামচ মেপে ময়দা নেব। তো 2 চামচ ময়দা নিয়েছি, এখানে আমার মনে হচ্ছে আর একটু লাগবে কর্নফ্লাওয়ার, তো সেই জন্য আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার নেব। তো এখানে আরও 1 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, তো আমার এটাতে হয়ে যাবে। এবার এর মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো, দেব নুন, তো এতে একটা ডিম দিয়ে দেবো, এর মধ্যে এবার দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট করে দিলেও হয়, না দিলেও হয়, তো একটু বেশি করেই দিতে হবে যেহেতু বাটার ফ্রাই। না দিইনি। তো এই যে চিনি, তো এর মধ্যে দিচ্ছি একটু বেকিং পাউডার, যাতে কি ফোলে ব্যাপারটা। তো এবার এটাকে ভালো করে এরকম করে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে, আর একটু ঠান্ডা ঠান্ডা জল দিতে হবে, মানে গরম জল না, ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে খুব ভালো হয় ফ্রিজে, না হলে এমনি নর্মাল ওয়াটার, কিন্তু গরম জল না। অনেকে অনেক সময় এটা গোলার জন্য গরম জল ব্যবহার করে, গরম জল দিলে হবে না। তো চলো, আমি এক হাতে ফোন ধরে আছি, সেই জন্য আমি ঠিক গুলতে পারছি না এটা, আমি আগে ভালো করে এটা মিক্সড করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ এটা কতটা ফুলেছে, এটা অনেকটা ফুলে গেছে। তো এটা এরকম ফিতে ফিতে হয়ে পড়ছে, তোমরা দেখতে পাবে, এই দেখো।
তার মানে এটা ব্যাটারটা ভালো মতো হয়েছে। তো এবার চলো এটার মধ্যে ভেজে ফেলি। তো এখানটা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে মাছের গায়ে বসে গেছে, আমি ডিপ ফ্রিজিং করেছি। এই যে এবার এটাকে এরকম তুলতে হবে, জাস্ট ব্যাটারে ডোবাও আর ভাজো। তো চলো এখন এটাকে ভাজাই। তো এখানটা একটা ছেড়েছি, তোমরা দেখো ব্যাটারটা 2-3 মিনিট রেখেছিলাম বলে এরকম ফুলেছে। এখানে দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। তো এখন এটা খাবে, খেয়ে তারপর বলবো কোন। তো আমি এখন এটা খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। আমি কোনোদিনও বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। তো এখন খেয়ে বলছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, খেতে তো খুব ভালোই হয়েছে, তোমাদেরকে দেখাই। জাস্ট দেখো মাছের ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে। মাছটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে, সিদ্ধ একদম। আর এটা খুব টেস্টি হয়েছে, তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো। দোকানের ফিশ বাটারফ্রাই আর খাবেই না, বাড়িরটাই খাবে। তো এখন মা এটাকে খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, তোমরা সবাই এরকম বানিয়ে খাও, রেসিপিটা পেয়ে যাবে। ভিডিওটা আর এন্ড করা হয়নি, ভিডিওটা আজকে এন্ড করছি আমি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে কিনা সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে এই অবধি।